ভৈরব নদীর পাড়ে ৩ দিন ধরে পড়েছিলেন অসহায় এক মানুষ। বৃষ্টি, রোদ আর ক্ষুধার সঙ্গে লড়াই করে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। যশোর শহরের ভৈরব নদীর পাড় এলাকা থেকে অসুস্থ ও অসহায় অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় যুবক ও পুলিশ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, ইনি গত 3 দিন যাবৎ এখানেই পড়ে আছে। এমনকি আজকে আপনার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, যশোরের আবহাওয়া ভালো না, তো বৃষ্টির ভিতরে উনি সারাদিন বৃষ্টির ভিতরে এখানেই বসে আছে। ওনার জামা কাপড়, কর্ণের জামা কাপড় সব ভিজা ছিল। আমাদের বড় ভাইরা, সিনিয়ররা ওনার জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়ে ওনার পরিধান করাই দিয়েছে। উনি খাবার দাবার দিয়েছে, উনি খাবার দাবার খাইছে। খাওয়ার পরে 3 দিন যাবৎ উনি পড়ে আছে। এখন আমরা জানতে পারিছি ওনার ভাই ওনার ট্রিটমেন্টের জন্য যশোরে নিয়ে আইছিল। যশোরে নিয়ে আসার পরে ওনারা এখানে রেখে ওনার ভাই চলে গেছে। 3 দিনের মধ্যে ওনার বড় ভাই আর আসেনি। তো এই অবস্থা দেখতে পেরে আমরা পুলিশকে 999 ফোন করেছি। প্রায় 3 দিন আগে ওই ব্যক্তিকে তার আপন ভাই চিকিৎসার কথা বলে খুলনা থেকে যশোরে নিয়ে আসেন, কিন্তু পরে তাকে ভৈরব নদীর পাড়ে রেখে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ খবর নেননি বলে অভিযোগ উঠেছে। গত 3 দিন ধরে খোলা আকাশের নিচে বৃষ্টি ও প্রচণ্ড রোদের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি নজরে আসে কয়েকজন মানবিক যুবকের। তারা এগিয়ে এসে ওই ব্যক্তিকে খাবার দেন, ভেজা ও নষ্ট হয়ে যাওয়া কাপড় বদলে শুকনো কাপড় পরিয়ে দেন এবং তার পরিচয় জানার চেষ্টা করেন। প্রথম দিকে তিনি কোনো কথাই বলতে পারছিলেন না। কিছুটা সুস্থ হওয়ার পর নিজের নাম চাঁদ, বাবার নাম আব্দুর রৌফ এবং বাড়ি খুলনায় বলে জানান। তবে এর বাইরে আর কোনো তথ্য দিতে পারেননি। পরে স্থানীয়রা বিষয়টি রাত-দিন নিউজকে জানালে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে কোতোয়ালি থানার এসআই অনুপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় 3 যুবক একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন, কারণ ওই ব্যক্তির ডান পা ভাঙা থাকায় তিনি চলাফেরা করতে পারছিলেন না। পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর এসআই অনুপ তার জন্য খাবারের ব্যবস্থা করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে তার দেখভালের অনুরোধ জানান। স্থানীয়দের ভাষ্য, একজন অসুস্থ মানুষকে এভাবে ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। মানবিকতা এখন বেঁচে আছে। যশোরের কিছু তরুণ আর এক পুলিশ কর্মকর্তার উদ্যোগে তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ দেখা গেল ভৈরব নদীর পাড়ে। বর্তমানে ওই ব্যক্তি যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে আয়েশা আক্তার, রাত-দিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।